নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি দেবী লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করছি সকলেই খুবই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা তো দেখতেই পেলে আজকে কিসের উপরে ভিডিও হতে চলেছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সকালেই যে চা করে নিয়েছি, তো এরপরেও অনেক কাজ আছে। তো আগে ভাবলাম চাটা করে খেয়ে নিই, তারপরেই কাজটা করব। তো এইদিকে বিস্কুটের প্যাকেট বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটটা ঢেলে নিচ্ছিলাম। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে উঠতে, জানো না। সেই উঠেছিলাম 5:30টায়, তো অত তাড়াতাড়ি উঠে কি করব। তো সেই জন্য না একটু যেই ঘুমিয়েছি, সে আরও লেট হয়ে গেছে উঠতে। তবুও লেট হয়ে গেছে, কিছু করার নেই, তাও সময়ের মধ্যে সব কিছুই করতে হবে। তো এই যে সকাল সকাল দেখো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো এদিকে চাটাও খাওয়া হয়ে গেছে। তো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভিডিও করব সেটা আর হয়নি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছিলাম জামা প্যান্ট কাচার জন্য। তো সকাল সকালই জামা প্যান্টগুলো যে ধুয়ে দেবো। তো এই যে ভালোই কিন্তু রোদ্দুর উঠেছে, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট দিন আর কি। তো আজকে হচ্ছে মনসা পুজো। আজকে কিন্তু সেই সব নিয়ে আর কি ভিডিওটা করব। তো আজকে আমি যেহেতু উপোসী আছি, উপোস বলতে কি আমি অঞ্জলিটা দেবো না, কিন্তু যতক্ষণ না আর কি আমি দুধ কলাটা দিয়ে আসবো ততক্ষণ আমি উপোস থাকবো। তো সেই জন্যই আর কি সকাল থেকে কিছু খাইনি, শুধু চা খেয়ে নিয়েছি। চাটা না খেলে হবে না, আর ওষুধও তো খেতে হবে সকালে। তো সেই জন্যই আর কি ওষুধ আর চাটা খেয়ে নিয়েছি, কিন্তু ভাত টাত কিছু খাবো না যতক্ষণ না আর কি আমি দুধ আর কলাটা যে দিয়ে আসতে পারি ততক্ষণ। আর আমাদের বেশি দূর না মন্দির, একদমই কাছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো একে একে কাজগুলো তো করে নিই, সংসারে যেগুলো টুকিটাকি কাজ আছে তো সেইগুলোই আগে সেরে নিচ্ছি। তো এদিকে তো ছাদে গিয়ে তো জামা প্যান্টগুলো তো ধুয়েই দিয়ে এসেছি। আর এইদিকে দেখো ঘরে এসে শুরু করে দিয়েছি রান্না। তো আমার ডাল করা হয়ে গেছে। তো ডাল করার পরে না এদিকে ভাবলাম মেয়ের খাবারটা করে নিই, ও তো উঠে গেছে। আর ওকেও দাঁত ব্রাশ করাতে হবে। তো তার আগে শাকটাকে যে বসিয়ে দিচ্ছি, আর এই শাকটার মধ্যে বেশি কিছু দিইনি, কারণ এই পুঁই শাক খেলেই প্রচুর গ্যাস হয়। তো ওই জন্য না পেঁয়াজ রসুন বাটা ফাটা দিয়ে করলেন তো অনেকটা গ্যাস হয়ে যায়, খুবই কষ্ট হয় তখন, অত মানে রিচ করে করলে না। তো সেই জন্য না এই যখনই আমি এখন করছি পুঁই শাকটা একদম নর্মালভাবে, এই যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে, একটুখানি রেগুলার মশলা, হলুদ লবণ যা যা লাগে সব দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে নিয়েছি। রসুন টসুন কিচ্ছু দেবো না, কারণ ওইসব দিলেই বেশি গ্যাস হয়ে যায়। সেই জন্য এইভাবে আর কি হালকা করেছি, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো একটু জল দিয়ে বসিয়ে রাখবো, একটুখানি তো টাইম লাগবে না ডাঁটাটা সিদ্ধ হতে। তো সেই জন্য একটু জলটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে, আর সরু সরু ডাঁটা যেহেতু বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না। আর এদিকে দেখো আমার সকালে কিন্তু ডাল এসে রান্না হয়ে গেছিলো। তো এটা দুপুর অবধি খাওয়া হবে, একেবারে রান্না করে নিচ্ছি। আর কি বলতো, এখন যদি রান্নাটা না করে রাখি না, আমি পরে না টাইমই পাবো না। তো সেই জন্য আর কি এইদিকে আমি রান্নাটা কিন্তু করে নিচ্ছি। তো রান্নাটা করে নিলে কিন্তু একদম চাপ থাকবে না। আর যেহেতু সকাল দিয়ে একটু চাপেই আছি, ওই জন্য কিন্তু চটজলদি সব কিছু একেবারে এক হাতে যেহেতু সামলাবো আজকেও, তো সেই জন্য কিন্তু আমি একেবারেই করে নেব। না হলে কিন্তু ওই যে এখন যদি আমি এই ঘরের কাজ করে রান্নাটা না করি না, তাহলে কি বলো তো, আমার ওই আর কি সব কিছু দিয়ে আস্তে আস্তে 12টা 1টা বেজে যাবে। তখন রান্না করতে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য আর কি এখন এই দুরকম পদ রান্না করে রাখছি। আর কিন্তু আমি আর কি দুধ কলাটা দিয়ে আসার পরে তারপরে কিন্তু আর এক রকম আর কি তরকারি রান্না করে নেবো। তো সেটার জন্য সব কিছু আমি কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, শুধু জাস্ট রান্নাটা করে নেব। আর কালকে আলতা পরেছিলাম, তো আজকে একটু আলতা পরতে হবে। আলতাটা না পা থেকে একদম উঠে গেছে, মানে আলতাগুলো এখন না একদমই ভালো না, মানে বেশিক্ষণ আর কি পায়ে থাকেই না, একটু জল লাগলেই উঠে যায়। তো সেই জন্য আর কি আবার আজকেও পরতে হবে। তো তার আগে এই যে দেখো বিছনাটা তুলে নিই। তো সকাল সকাল কাজগুলো আর কি গুছিয়ে নিতে পারলে তো অনেকটাই ভালো হতো। মানে আরও সকালে যদি আমি উঠতে পারতাম না, আরও কিন্তু অনেক কাজ করতে পারতাম। তো আজকে চাদর টাদর চেঞ্জ করতে পারলাম না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। এখন যদি এইগুলো করতে যাই না, আরও দেরি হয়ে যাবে। তো ওই জন্য আর কি আজকে আর চাদরটা চেঞ্জ করলাম না, চাদরটা কিন্তু আমি কালকে চেঞ্জ করে নেব। তো সময়ের মধ্যে তোমাকে করতে হবে, আমাকে কিন্তু 11টার মধ্যেই সব কিছু শেষ করতে হবে, যতই যা করি না কেন। তো সেই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করেই কিন্তু কাজবাজগুলো করে নিচ্ছি। এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, একেবারে ঘরটা ঝাড় দিয়ে
আমি কিন্তু বাইরে চলে এসেছি, বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর একার হাতে যেহেতু সব কিছু করি, তো একটু কিন্তু সময় মেনটেন করে আমাকে করতে হয়, আর একটুখানি মাথায় কিন্তু আমাকে বুদ্ধিটা খাটিয়েই করতে হয়। যেহেতু সকালে উঠে বলি না, আমি চা যখন খাই তখন আমি কিন্তু সব কাজ সেট করে নিই, আমি কখন কোনটা কী করব সেই রকমভাবেই সব কিছু কিন্তু করি। আর সকালে যেহেতু উঠে আগে ঘরটা ঝাড় দিই, ঘরটা মুছে নিই, তো সেই জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখলে বাবু কিন্তু খাওয়া হয়ে গেছে সকালে, ওনাকে আর কি ডাল দিয়েই ভাতটা দিয়ে দিয়েছিলাম। তো ওনার খাওয়া হয়ে গেছে বলে উনি আর কি হাতটা ধুতে গেল, বেসিনে থালাটা রাখবে বলে গেল। আর এদিকে দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন এর মতন একটু মুছে নিচ্ছি। আমার আবার না রান্না সে যতই পরে করি না কেন, একবার কিন্তু আমাকে মুছতেই হবে গ্যাসটা সুন্দর করে। আর এখন যেহেতু আর রান্না করবো না, ওই জন্য একটু গ্যাসটাকে সুন্দর করে ক্লিন করে রাখছি। পরে হয়তো আবার মুছবো, কিন্তু এখন পরেরটা পরে। আর এই করে করে জানো তো, যখন ওই যে ভাববো এটা এখন না পরে করব, ওই জিনিসটা যদি আমি জমিয়ে রাখি না, সেই জিনিসটা কিন্তু একদমই ভালো না। একটা নেগেটিভিটি মানে কাজ করে জিনিসটা আর কি, বলতে গেলে। তো চলো এদিকে দেখো টুকিটাকি যা বাসন হয়ে গেছে সেগুলোকেই মেজে নিচ্ছি। আর আমি তো এখন যেহেতু খাবো না, ওই জন্য কিন্তু আর কোনো বাসন হবেও না। এদিকে এই কটাই বাসন আজকের, মানে এই রান্নার পরে আর কি যা যা বাসন হয়েছে এই যে। আর কিন্তু বাসন নেই, তোমাদের দাদাভাইকেও ভাতটা মাখিয়ে আর কি রেখে দিয়েছি, এখনও দিইনি। ওকে ফোন করব, ও এসে নিয়ে যাবে। তো কি বলো তো, ও এসেই নিয়ে যাবে, কারণ আমি এখন যাব স্নান করতে। স্নান টান করে এসে আবার মেয়েকেও স্নান করাতে হবে, এখনও তো রেডি হতে হবে, শাড়ি টাড়ি পরতে হবে, অনেকটাই কাজ আছে। তো সেই জন্য কিন্তু এবার চলে যাব আমি স্নান করতে। তো তার আগে এই যে বাসন টাসনগুলো সুন্দর করে মেজে ঘষে নিচ্ছি, নিয়ে কিন্তু তারপরে যাব স্নানটা করতে। তো কি বলো তো, এইগুলো যদি গুছিয়ে না রাখি, তো এগুলো ধরো রেখে দিলাম, আমাকে পরে করতে হবে, তো কি দরকার বলো। তো সেই জন্য এগুলো করে নিচ্ছি, আর তার সাথে আমার বেসিনটাকেও একটুখানি ক্লিন করে নিচ্ছি, ভালো করে মেজে ঘষে নিচ্ছি কিন্তু। তো আমি কিন্তু প্রত্যেকদিনই এইভাবেই করি। তো চলো এদিকে বেসিনটাকে মেজে নিই, তার সাথে এই আমার আর কি হ্যান্ড ওয়াশের বোতলটাও না আর কি হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য বারবারে পড়ে যাচ্ছে। তো হ্যান্ড ওয়াশটা আর কি ভরতে হবে, তো মনেই থাকে না। তো হ্যান্ড ওয়াশটা দেখি ভরবো। তো হ্যান্ড ওয়াশটা না থাকলে না অনেকটা কিন্তু অসুবিধা হয়ে যায় বলো। ওটা সবসময় কিন্তু আমাদের কাজে লাগে, যখনই যা করি না কেন একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত না ধুলে কিন্তু হয় না। আর এদিকে দেখো এবার বেসিনটাকেও কিন্তু ধুয়ে নিলাম আগে ভালো করে। ভালো করে জল দিয়ে আগে বেসিনটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু বাসনগুলো ধুয়ে নেব। আর বেসিনটা না ধুয়ে নিলে না পরে অসুবিধা হবে বেসিনটা ধুতে। আগে বেসিনটা ধুয়ে নিয়েছি, এবার কিন্তু সব বাসনগুলো একে একে এই যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে আজকের মতন কাজবাজ কিন্তু এই অবধি, আর তো কাজ নেই। তো বেশ ভালো লাগছে। এবার কিন্তু স্নানটা করে আসলেই হয়। তো স্নানটা করে আসবো, তারপর তো বললামই যাব হচ্ছে গিয়ে পাড়াতেই আর কি পুজোটা দিতে যাব। তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করেই করছি। আর জানো তো, ওই যে বললাম আগের দিনকার মনসা আর কি দেখা দিয়েছে, যেহেতু আমার মনে হলো যে না আমার দেওয়ার দরকার। আর যেহেতু আজকে যাচ্ছে মাস, তো সেই জন্যেই আর কি বরকে বলেছি যে না চলো আজকে মনসা যেহেতু পুজো, তো আমরা দুধ কলাটা দিয়ে আসি, বেশ ভালো হবে। তো এই যে চলো সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি, আর এখানে যেহেতু আমাদের প্যাকেট দুধ দিয়ে সব কাজ করতে হয়, তো এই যে দেখো সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে যে চলে আসলাম মন্দিরে। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখো 3 মেয়েকে সঙ্গে নিয়ে, আমার যাও আছে সঙ্গে। তো এই যে সবাই মিলে কিন্তু এই যে চলে আসলাম। এবার নিজেরাই কিন্তু গুছিয়ে দিয়ে দিচ্ছি আমরা দুধ কলা। তো এই যে দুটো করে সরা এনেছি, দুটো করে কলা, তোমরা তো সকলেই জানো কিভাবে দিতে হয়। তো এই যে দিয়ে দিলাম এখানে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, টাটা বাই বাই, সকলে ভালো থেকো।